নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ। এই যে এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি আছে। এখানে পাঁচটা পিস নিয়েছি, 5 পিস নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছের মাথাটা, বেশ বড় বড় সাইজের চিংড়ি। এখানে আছে চিংড়ি মাছের মাথা। আর এখানে নিয়েছি আলু দিয়ে আজকে চিংড়ি মাছটাকে একটু ঝাল ঝাল করে রান্না করব। এখানে নিয়েছি একটা টমেটো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের দুটো। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, এইভাবে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, চলুন সবার আগে চলে যাই রান্নায়। এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের উপর দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ। এখানে চিংড়ি মাছটাকে একটুখানি জাস্ট নুন হলুদের সাথে মিশিয়ে হালকা করে ভেজে আমি নামিয়ে নেব। খুব সহজে চটপট করে রান্না সেরে নেব, খুব বেশি সময় লাগবে না। তো চলুন, একটুখানি নাড়াচাড়া হয়ে গেছে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এর থেকে বেশি লাল করে ভাজবো না, তাহলে একটু সফট থাকবে, নরম থাকবে। এখানে চিংড়ি মাছটা তুলে নিয়েছি, এখন দিয়ে দিলাম ওই তেলেই আলু। আর এই তেলেই আমার রান্না হয়ে যাবে, আমি আর আলুটাকে ভেজে নামিয়ে রাখবো না। এখানে আলুটাকে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজটাকেও দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দেবো একটু ফোড়ন। এই যে একটা ছোট্ট কাঠ নিয়েছি গরম মশলা, একটা শুকনো লঙ্কা, এই যে একটা তেজপাতা ছোট্ট মতো দিয়ে দিলাম আলুর মধ্যে। একবারেই ভালো করে আমি সব ভেজে নেব। আলু আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আর ততক্ষণে আমি এই মশলাগুলোকে একটু বেটে নিই। চিংড়ির মাথা আর আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো, আর সাথে এই যে একটু দই নিয়ে নিয়েছি, 2-3 চামচ দই দিয়ে দেবো। দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে আসবো। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে আলু আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আলু কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে, দেখি কতটা সেদ্ধ হয়েছে। ও, এটা তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি এখানে দিয়ে দেবো ঘরোয়া গুঁড়ো মশলা। টেস্ট অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা মশলাটা। এই যে টমেটো, দই আর চিংড়ি মাছের মাথাটা যে বেটেছি সেটাকে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো একটুখানি জল, সামান্য 2 চামচ জল দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশিটা রান্না করেছি, তাই গুঁড়ো লঙ্কাটা কম দিয়েছি। তাই এখানে খুব ভালো কালার কিন্তু আমি করছি না। কেউ যদি কালার করতে চান, এই তরকারি কালার যদি পছন্দ না হয়, তাহলে কাশ্মীরি লঙ্কা মেশাতে পারেন। আমি তরকারিতে খুব একটা কালার সবসময় মেশাই না, খুব প্রয়োজন না পড়লে, তাই তরকারির কালার নিয়ে আমি খুব একটা ভাবি না। এখানে দিয়ে দিলাম জল, নিজেদের পছন্দ মতো গ্রেভি রেখে জল দেবেন। এখানে তরকারিটা ফুটে গেছে,
এবারে দিয়ে দেবো আমি গরম মশলা, টেস্ট অনুযায়ী চিনি আর ভেজে রাখা চিংড়ি। এখন আর কোনো কাজ নেই, শুধু একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুর তো সেদ্ধই হয়ে গেছে। আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট। এই যে দেখুন এখানে কত সুন্দর গ্রেভি হয়েছে। তার একটা আলু একটু করে দিলে, ভেঙে দিলে আরও সুন্দর গ্রেভি হয়ে যাবে। তো যাই হোক, আমি এই অবস্থাতেই নামিয়ে নেবো হালকা গ্রেভি রেখে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। টাটা।